দিতে পারবো না। ও আল্লাহর বান্দারা, রমজানের মাঝে আসছো, কি হালাত অন্তরে, আমার মাওলাকে অন্তরে জায়গা দাও। আমার আল্লাহকে যদি অন্তরে বসাইতে পারো, তখন তোমার এমন হালাত, বাড়ি ভালো লাগবে না, সিনেমার কথা মনে পড়বে না, বাড়ি গাড়ি সব ভুলিয়া এমন অবস্থা হবে যে তোমার এখন মাওলা ছাড়া কিছুই মজা লাগে না। তখন অবস্থা এমন হবে, আমার ডাইনে আমার মাওলা। ওরে বান্দা, তখন তুমি দেখবে আমার মাওলার জিকির ছাড়া ভালো লাগে না, তেলাওয়াত ছাড়া ভালো লাগে না। তারাবির নামাজ 20 টাকা, আপনার সারা রাত কোনো হিসাব নাই। মাওলার মহব্বতের বান্দা যখন নামাজে দাঁড়াবে, তখন কাঁদবে আর তেলাওয়াত শুনবে। মনে চাইবে সারা রাত যদি তেলাওয়াত করে আমি নামাজ থেকে পেছনে যাব না। আর যার অন্তরে আমার মাওলার মহব্বত নাই, ওর অন্তরে নামাজে মজা নাই, রোজায় মজা নাই, জিকিরে মজা নাই, বয়ানে মজা নাই। এই জন্য আল্লাহ বান্দার অন্তর তৈরি করার জন্যই রমজান, আল্লাহওয়ালাদের সোহবত। ওরে যাদের অন্তরে এখনো মাওলার মহব্বত আসে না, বাড়ি গাড়ির মহব্বত, আমার মাওলার সাথে মহব্বত তৈরি করো। ওরে যার আগুনের প্রয়োজন, আগুনের কাছে যাওয়া লাগবে। যার পানির প্রয়োজন, পানির কাছে যাওয়া লাগবে। যার মাওলাকে প্রয়োজন, তাকে মাওলার প্রিয় বান্দা আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে, তখন অন্তরের মধ্যে মাওলার মহব্বতের ঘ্রাণ আসতে থাকবে। এক পর্যায়ে বান্দা দিলটা গরম হয়ে যাবে, মরণের কথা স্মরণ হবে। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের টাকা, কিসের ক্ষমতা। এত বড় বড় ক্ষমতাওয়ালারা আজকে নাই, চেয়ার তুইয়া ভাগলো। ওই বাড়ি নাই, বাড়িওয়ালা কবরে চলে গেল, গাড়িওয়ালা গাড়ি রাখিয়া চলে গেল। এইভাবে অন্তরে যদি আল্লাহর মহব্বত জায়গা করা যায়, তখন বান্দারা নামাজ ছাড়া মজা লাগবে না, মাছ পানি ছাড়া যেমন মজা পায় না। আল্লাহর আশিক যারা, আমার মাওলার পাগল, ওরা আমার মাওলার জিকির ছাড়া অন্তর ঠান্ডা হয় না, নামাজ ছাড়া, তেলাওয়াত ছাড়া অন্তর ঠান্ডা হয় না। ওই বান্দা যখনই যেদিকেই তাকায়, আমার মাওলাকে তামাশ করে আর ভাবে, আমার মাওলার মহব্বত অন্তরে জমা করিয়া বলে, जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू, जन्नत और दोज़ख से यारा वो क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। মাওলার মোহাব্বত যখন অন্তরে জমা হবে, আল্লাহর মায়া তার অন্তরে যখন আসবে, তখন পাগল হয়ে যাবে। মাওলার সাথে দিদার তখন হবে, মালিকের মোলাকাত তখন হবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া, যখন ফেরাউন আসিয়ার দিকে এগিয়ে গেল, মাথা গরম হয়ে গেল। আসিয়া, তুমি আমার কদমে সিজদা দাও, আবার আল্লাহকে ডাকো কেন? আসিয়া বলে, আমাকে ফাঁসি দাও, তারপর আমি আল্লাহকে ছাড়বো না। এক পর্যায়ে যখন সুলিবিদ্ধ করার জন্য রেডি করা হলো, আসিয়া তখন কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, তুমি তাকায় দেখতেছো, আমাকে সুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত বড় ক্ষমতাধর ফেরাউনের টাকা পয়সা সব ছাড়িয়ে আমি তোমাকে আমার মোহাব্বতের মধ্যে নিয়ে নিলাম। আমি টাকা চাই না, বাড়ি চাই না, ক্ষমতা চাই না, তোমাকে চাই। আল্লাহ রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক, এত বড় ক্ষমতাওয়ালা ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। আমি হাসিয়া তোমার
সম্পদ ছেড়ে দিলাম, ক্ষমতা ছেড়ে দিলাম তোমার জন্য। আর আমার খানা নাই, ঘুম নাই, টাকা নাই, পয়সা নাই। তোমাকে মায়া করার কারণে আজ আমার মৃত্যুদণ্ড হবে। তবে বিদায় বেলা তোমার কাছে আমার চাওয়া, দুনিয়াতে আমার আরামের ঘুমের জায়গা ফেরাও দেয় নাই, আরামে খানাও দেয় নাই। তোমার কাছে দাবি, আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আমি তোমার পাশে জান্নাতে থাকতে চাই রে মালিক। আমি দুনিয়ার বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, সন্তান ছাড়লাম, টাকা ছাড়লাম, ক্ষমতা ছাড়লাম, শুধু তোমাকে পাওয়ার জন্য। ও আল্লাহ, তুমি জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে আর মালিকের কাছে দোয়া করে। হঠাৎ করে আসিয়া কান্না বন্ধ করে হাসতেছে। আসিয়া বলে, জিজ্ঞেস করে ফেরাউন, আসিয়া হাসো কেন? বলে, আমি মালিকের কাছে যেই জান্নাত চাইছি ওই জান্নাতের ছবি দেখতেছি। জান্নাতের ছবিটা আমি দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমাকে ফাঁসি দেওয়ার মানো। আমার মালিকের মহব্বতে যেই মজা, এটা আমি ভুলতে পারবো না। আল্লাহর মহব্বত অন্তরে জমা করা ছাড়া আর কোনো পথ নাই রে বাবা। এই রমজানের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি। দোয়া কবুলের সময় রোজাদারেরা দোয়া করলেই কবুল হয়ে যাবে। এর আল্লাহর বান্দারা, আমিও আপনাদের সামনে বড় গুনাহগার। আমার মতো গুনাহগার এই দুনিয়ায় মনে হয় কেউ নাই। আমার গুনার কারণে বুঝি আমার সন্তান কষ্ট পায়, আমার গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি সমাজের মধ্যে বড় অশান্তি। আরে রোজাদার বাবার, আপনাদের মধ্যে বহু আল্লাহর আশিক পাগলেরা এখানে বসা আছে। আরে কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো জানা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো পুঁজি নাই। ধরে চলার পথের কত বন্ধুরে হারায় ফেললাম, আপনজন চলে গেল। একদিন তো সবাই চলে যাব। আরে আল্লাহ, গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল, এই রোজায় অনেক আপনজন চলে গেছে। মাওলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এই যে জীবনের কামাই তো কিছুই না, একদিন খালি হাতে চলে যাব। জীবনে আল্লাহর কাছে কান্না করেছি। উজানির জমিনে ঘুমন্তকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, তার 11তম সন্তানকারী মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি আমারে উজানি নিয়ে গেছে লেখাপড়ার জন্য। আমারে হাত ধইরা বারবার আল্লাহকে বলতেন, আল্লাহ ফিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তৈরি করায় দিও। আজকে মাদ্রাসা হয়েছে, কিন্তু আল্লাহ সে বান্দাকে দেখাইতে পারে। আজকে আপনাদের কাছে দোয়া চাই, এই মাদ্রাসা যেন নাজাতের ওসিলা হয়। ওই গত কয়েকদিন আগে মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস সাহেবের সন্তান মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম আসছিলেন। অনেক ওলামায়ে কেরাম নিয়া। আপনাদের আমার কোন পুঁজি নেই, সাহস নাই, তবে দুইটা সাহস নিয়ে আমি মাঠে নামছি। এক সাহস, আমি মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করি। আর একটা সাহস হলো, আপনারা আমাকে অন্তর দিয়ে মহব্বত করে। এই মহব্বতের দোয়া আমার মাওলা খালি ফিরাইয়া দিবেন না। এই জন্য বিশাল ওই জায়গা আপনাদের মহব্বতের বায়না করেছি, কিন্তু একা একা ভোররাতে কান্দি পাবি। এই সমুদ্রের ভিতরে কেমনে বাড়ি দিয়া কিনারে যাব? তবে আল্লাহর বহু বান্দারা এখানে সাইনবোর্ডটা দেওয়ার পরে প্রবাসের থেকে অনেক আল্লাহর বান্দারা
আমার নাম্বার দিয়ে দিছি যোগাযোগের জন্য, আমার সাথে কথা বলতে চায়। নাম্বারে এক আল্লাহর বান্দা কান্না করে আর বলে, হুজুর দোয়া করে, অনেক বছর ধরে আপনার বয়ান শুনি, কথা বলতে পারি না। আমি অস্ট্রেলিয়ায় থাকি, দোয়া চাই, আমি জায়গার জন্য 50,000 টাকা পাঠায় দিতেছি। এরকম সবাই দোয়া করে। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমার কান্না ছাড়া, আপনাদের মোহাব্বত ছাড়া কোনো বুঝি নাই। প্রবাসের সবাইকে আল্লাহ কবুল করেন। অনেকেই দান করতেছেন, আলহামদুলিল্লাহ। প্রবাসের সবাইকে আল্লাহ পাক, আমার ভাই বোন যারা চাকরি করে, ব্যবসা করে, আল্লাহ বরকত দান করেন। দেশের অনেক ভাই দোয়া করতেছেন, সহযোগিতা করতেছেন। এই জায়গায় মাদ্রাসা চোখের পানি ছাড়া, আপনাদের মোহাব্বত ছাড়া, দোয়া ছাড়া কোনদিন কামিয়াব হওয়া, সফলতা অর্জন করা সম্ভব না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। এই রমজানের মাস আল্লাহ পাক এই জায়গা টাকার ব্যবস্থা করে দেন। আমার প্রবাসে যারা কলিজা দিয়ে মোহাব্বত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক তাদের রুজি রোজগারে বরকত দান করেন। বেশি বেশি দ্বীনের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আমাদের কান্না, আর আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া, আপনাদের ছোট ছোট খেদমত, সহযোগিতা, আল্লাহ পাক বিশাল এই জায়গার অর্থ আমার দেওয়ার তৌফিক নাই, সাহস নাই। মাঝে মাঝে খুব একা একা চিন্তায় পেরেশান হয়ে যায়, কেমনে সম্ভব। আবার মাঝে মাঝে চোখের পানি আসে, তখন আবার দিল শান্ত হয় না। প্রবাস থেকে ফোন আসে, সবাই দোয়া করে। অনেকের সাথে দেখা হয়, হুজুর দিতে না পারি, অল্প দেই। একজনের আজকেও জুমায় কিছু টাকা দিয়ে হুজুর গরিব মানুষ দোয়া দিলেন, কিছু শরীর হইলাম। আল্লাহ পাক এভাবেই গরিবের 1 টাকায় কোটি কোটি হারাম টাকার থেকেও বেশি বলতো। অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার পুঁজি 2টা, এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। আল্লাহর কাছে কান্না, আর এই দেশের বিদেশে প্রবাসে সবার আমার কলিজার মোহাব্বতের ভাই বোনদের দোয়া। এই মোহাব্বত আমার পুঁজি, আমার সাহস। ইনশাআল্লাহ 1 বছর টাইম আমরা পেয়েছি, সমাধান হয়ে যাবে। আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিলে 1 সেকেন্ডও লাগবে। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। দোয়া চাই। আজকে দোয়া কবুলের সময়, রোজার মাস, সবাই একটু মুনাজাতে সব সময় দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই বিশাল অর্থের ব্যবস্থা করে দেন।